স্কুল থেকে ফিরেই স্বর্ণা আমাদের বাড়িতে চলে আসে। তারপর আম পাড়তে বের হই, কারণ আজ আমরা বানাবো কাঁচা আমের টক। আমাদের দরজার পাশে ছোট্ট গাছটিতে এবার ভালোই আম ধরেছিল, তাই দুজনে গাছ থেকে আম পাড়তে শুরু করি, কিন্তু নিচ থেকে কিছুতেই আম পাড়তেই পারছিলাম না। গাছটি যেহেতু ছোট ছিল, তাই আমি গাছে উঠে 3টে আম ছিঁড়ে নিচে ফেলে দেই, আর স্বর্ণা সেগুলো কুড়ে নেয়। তারপর আম পাড়িয়ে নিয়ে স্বর্ণাদের বাড়িতে এসে প্রথমে আমগুলো ভালো করে ধুয়ে নিই, তারপর আমগুলো ছেলানোর জন্য বসে পড়ি। ছেলানো শেষ হলে আমরা আমগুলো ছোট ছোট করে কেটে নেই। তারপর কাকিমা বলছিল, তোদের যখন টক খাবার এত ইচ্ছা আমাকে দে, আমি সুন্দর করে রেঁধে দিচ্ছি। আর আমরা যেহেতু কখনো রান্না করিনি, তাই কাকিমাকে রাত্রে দিয়েছিলাম। আম কাটা শেষ করে আবার একটু ধুয়ে নেই। প্রথমেই কাকিমা চুলোতে কড়াই বসিয়ে তাতে পরিমাণ মতো তেল আর শুকনো লঙ্কা ছেড়ে দেয়, আর অল্প একটু গুঁড়ো সরিষা দিয়ে দেয়। তারপর আমগুলো কড়াইতে দিয়ে দেয়, তারপর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে নাড়তে শুরু করে। ভালো করে নাড়ানোর পর সিদ্ধ করার জন্য পরিমাণ মতো জল দিয়ে দেয়। কাকিমা রান্না করছিল, আর এদিকে আমরা দুষ্টুমি করছিলাম। বিড়ালটিও দুটি বাচ্চা নিয়ে এদিক সেদিক ঘোরাঘুরি করছিল। যাই হোক, কাকিমার রান্না না হওয়া পর্যন্ত আমরা দৌড়াদৌড়ি করছিলাম। এরপর আমগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেলে কাকিমা তাতে চিনি দিয়ে দেয়। এবং আরো কিছুক্ষণ নাড়ার পর টক রান্না হয়ে যায়। কাঁচা আম না খেয়ে তোমরাও কিন্তু আমাদের মতো কাঁচা আমের টক রেঁধে খেতে পারো। আর হ্যাঁ, এই গরমে কাঁচা আমের টক কিন্তু শরীরের জন্য ভীষণ উপকারী।